আমাদের আজকের গল্পটি শুনে কেউ হাসতে হাসতে মারা গেলে আমরা কিন্তু দায়ী নই। তো বুঝতেই পারছেন আমাদের আজকের ভিডিওটি অনেক মজার হতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই বচ্চাত, আমাকে একটু চুমু দাও না গো। আমি একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, চুমু দিয়ে কি হবে? আমি মা হতে চাই। আমি এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এই মেয়ে কি বলে এসব? চুমু খেলে নাকি মা হওয়া যায়? রাইসা আমার বিয়ে করা বউ, তবে বয়সে অনেক কম। এমন একটা পিচ্চি বউ যার কপালে আছে তার জীবন কি আর ভালো থাকে? আব্বু আম্মু জোর করে এই পিচ্চি মেয়েটাকে আমার ঘাড়ে তুলে দিয়েছে। আপনি আমাকে চুমু দিবেন নাকি আম্মুকে গিয়ে বলে দেব? আচ্ছা, মুশকিলে পড়লাম। কপাল খারাপ হলে যা হয়, কি আর করব। কোথায় চুমু দিতে হবে? আমার ঠোঁটে। তারপর আমি রাইসার ঠোঁটে একটা চুমু দিয়ে দিলাম। চুমু দিয়ে বেশ ভালোই লাগছিল, সে লেভেলের ফিলিংস। ইয়াহু! আমি এইবার মা হতে পারবো। আমারও কিউট একটা বেবি হবে। দাঁড়ান, আম্মুকে খবরটা দিয়ে আসি। এই না না, কি করছে এসব? আম্মুকে কি বলবে তুমি? আম্মুকে বলবো তানভীর ভাইয়া আমাকে চুমু দিয়ে প্রেগনেন্ট করে দিয়েছে। আমি মা হতে চলছি। কি? এই মেয়ে তো আমার মান ইজ্জত সব ডুবাবে। আম্মুকে গিয়ে যদি এসব বলে দেয় তাহলে আমি আম্মুর সামনে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ বাঁচাও আমাকে। যাই, আম্মুকে খুশির খবরটা দিয়ে আসি। এই বলে রাইসা আম্মুর রুমে চলে গেল। আল্লাহ জানে কি আছে আমার কপালে। আম্মুকে গিয়ে যদি সত্যি এসব বলে দেয় তাহলে আমি আম্মুর সামনে কিভাবে যাব? যেই কথা সেই কাজ, আম্মুকে গিয়ে বলেই দিল। আমি আর 3 দিন আম্মুর সামনে যাইনি লজ্জায়। আর ইচ্ছে করছে নিজের কপালে নিজে একটা বাড়ি দিয়া মইরা যাই। যাই হোক, কিছুদিন কেটে গেল। রাইসা আমার পাশে এসে চুপ করে বসে আছে। আমার বউটা পিচ্ছু হলেও অনেক কিউট। আমি তাকে বাসরঘরে দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আফসোস যে বাসরাত আমাকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে হয়েছে। বাসরাতে তার পাশে বসতে সে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল আর হুমকি দিচ্ছিল আমি তার কাছে গেলে সে সবাইকে ডেকে নিয়ে আসবে। কি আর করার ছিল? আমি এই মেয়ের কাণ্ড দেখে ভয় পেয়ে গেছিলাম, যদি সত্যি সবাইকে ডেকে নিয়ে আসে। কি হয়েছে আমার মিষ্টি বউটার? আমি একটু কোথাও ঘুরতে যেতে চাই। তো যাও, সমস্যা কি? আমি একা কিভাবে যাব যদি আপনি আমাকে নিয়ে না যান? ঠিক আছে, সন্ধ্যায় রেডি হয়ে থেকো, কেমন? রাইসা আমার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছি। ভুলে গিয়েছিলাম যে রাইসাকে নিয়ে বের হওয়ার কথা। বাসায় আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গেছে। বাসায় এসে রুমে গিয়ে দেখি রাইসা মুখ কালো করে বসে আছে। কি হয়েছে মিষ্টি বউটার? মুখ কালো করে বসে আছো কেন? রাইসা অন্যদিকে মুখ নিয়ে গিয়ে কান্না শুরু করে দিল। আর তার নাকের জলে চোখের জলে এক হয়ে যাচ্ছে। আরে পিচ্ছি, কান্না করছো কেন? বলবে তো। আপনি না বলছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন? উফ, ভুলে গিয়েছিলাম, সরি। আচ্ছা, অন্য একদিন নিয়ে যাব তোমায়। আর দরকার নাই। আমি আর কখনো কোথাও যেতে বলবো না আপনাকে। আচ্ছা, আর কান্না করতে হবে না, এখনই বের হব আমরা, ওকে? এতক্ষণ ধরে যে মেয়ে কান্না করছে সে মেয়ের মুখে সাথে সাথে হাসি ফুটে উঠেছে। কি আজব মাইরি, এই মেয়ে পারেও বটে। তারপর রাইসাকে নিয়ে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে এক জায়গায় বসলাম। রাত তখন প্রায় 10টা বাজে। আমরা গিয়ে একটা লাইটের নিচে গিয়ে বসলাম। রাইসা চুপ করে বসেছিল। এমন সময় আমার চাপ পেয়ে গেল, যেতেই হবে আমাকে, আর পারছিলাম না। রাইসা, তুমি একটু বসো, আমি আসছি, 2 মিনিট লাগবে। কোথায় যাবেন আপনি? আমার খুব ইয়ে পেয়েছে, তুমি বসো। মানে কি? আমিও যাব, চলেন। আচ্ছা, মুশকিলে পড়লাম। এই মেয়েকে নিয়ে এখন যেতে হবে? কি কপাল! থাক ভাই, আমার ইয়ে চলে গেছে। একবারে বাসায় গিয়ে ইয়ে করব। থাক, হইছে, আর যেতে হবে না। এই ভাইয়া শোনেন, আমাকে একটু জড়িয়ে ধরে একটা চুমু দেন কপালে। আমি এই মেয়ের কথা শুনে বারবার অবাক হয়ে যাচ্ছি। একবার ঠোঁটে চুমু দেওয়াতে আমার যে অবস্থা হয়েছে, এখন যদি আবার চুমু দেই তাহলে কি জানি কি হবে, আল্লাহই ভালো জানে।
পারবো না আমি। তুমি কি আর ঘুরতে চাও, নাকি আর কিছু খাবে? আমি চুমু খাবো, না হলে আমি এখান থেকে যাব না। আচ্ছা, বাসায় গিয়ে দেব। এখানে কত মানুষ দেখো, সবাই কি ভাববে? রাইসা আমাকে হাত দিয়ে একটা কাপল দেখিয়ে দিল। তারা চুমু খাচ্ছে। হাইরে কপাল! মনে মনে তাদের বকা শুরু করলাম। আর কোনো জায়গা পেলি না শালা। এখন আপনি আমাকে চুমু দিবেন নাকি আমি লোকজন জড়ো করব? না না, এইসবের দরকার নাই, আমি চুমু দিচ্ছি। গুড বয়, এবার চুমু দিন আমাকে। তারপর আমি রাইসার কপালে একটা চুমু দিলাম, আর সে সাথে সাথে লাফিয়ে উঠল আর বলল, ইয়াহু, এবার আমি সত্যিই মা হতে পারবো। আমার বান্ধবী বলেছে তার স্বামী তাকে 2টা চুমু দেওয়ার পরেই সে মা হতে পারছে। এখন আমি মা হতে পারবো, হুররে! আমার মুখে হাত, মাথায় বাড়ি। এই মেয়ে কি বলছে? আল্লাহ, দড়ি ফেলো, আমি উপরে উঠে যাই। আম্মুকে গিয়ে বলতে হবে এবার আমি সত্যিই মা হতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলিও। এখন চলো বাসায় যাই, রাত হয়ে যাচ্ছে অনেক। তারপর রাইসাকে নিয়ে আমি বাসার সামনে চলে গেলাম, আর রাইসাকে বললাম, তুমি বাসায় যাও, আমি পরে আসছি। কেন? আপনি এখন কোথায় যাবেন? তুমি যে মা হতে চলছো, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? আমি মিষ্টি নিয়ে আসছি, তুমি বাসায় যাও। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আর গিয়ে আম্মুকে সুখবরটা দিয়ে দিই। তারপর রাইসা বাসায় চলে গেল। দাঁড়া পিচ্ছি, তোকে আমি খাওয়াচ্ছি মিষ্টি। আমার মানিজ্জত সব ডুবিয়ে আবার মিষ্টি খাইতে চাস? আমি যাচ্ছি, 15 দিন আর বাসায় আসবো না। এই 15 দিন কোন এক ফ্রেন্ডের বাসায় কাটিয়ে দেব। যাই হোক, গল্পটি এ পর্যন্তই ছিল। তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আর নিয়মিত এরকম রোমান্টিক এবং মজার মজার ভালোবাসার গল্প শুনতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।